রাহু যুক্ত হয়ে বসে আছে। একবার বিয়ে হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, হাতটা দেখুন, ওর রাহু মঙ্গল যুক্ত এবং এটা অগ্নিবৃদ্ধি বায়ু জল অগ্নিবৃদ্ধি বায়ু রাশিতে বসে আছে। লগ্নপতি ও বৃহস্পতি। হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু দ্বিতীয় বিয়ের যোগ আছে, কিন্তু দ্বিতীয় বিয়েও খুব একটা ভালো হবে না। ও জটক বিচার করে বিয়ে দিবেন, ঠিক আছে? দ্বিতীয় বিয়ের জায়গাটা খুব একটা ভালো নয় এখন। মাঙ্গলিক যোগ ওর ছকের মধ্যে নেই। ওর ছকের মধ্যে যেটা আছে চন্দ্র শনি 20 যোগ, রবি শুক্রের দারিদ্র যোগ, মঙ্গল রাহু রঙ্গারোগ যোগ এবং কাল সর্প যোগ। এই 4টি যোগ রয়েছে। মাঙ্গলিক যোগ থাকা মানে কিন্তু বিবাহিত জীবন খারাপ এটা নয়। আদার্স অন্যান্য গ্রহ দিককে দেখতে হয়, সপ্তম ভাবকে পর্যবেক্ষণ করতে হয়, বিবাহ কারক গ্রহকে দেখতে হয়, বাস্তুকে ঠিক থাকতে হয়। এগুলো দেখতে পাচ্ছি তো, আপনার দ্বাদশে বসে আছে বৃহস্পতি, মঙ্গলের ঘরে বসে আছে এবং বৃহস্পতি নক্ষত্র যে পেয়েছে, বদ নক্ষত্রে বসে আছে বৃহস্পতি। আপনার বাস্তুতে যেটা হবে, বাস্তুতে রোগ জ্বালা লেগে থাকবে, ঠিক আছে? অশান্তি, মন ঠিক থাকবে না, অর্থ সেভিংস হবে না, অর্থ প্রচুর খরচা হয়ে যাবে রোগের কারণে, এবং শত্রুতার ব্যাপারটাও রয়েছে। এই যে জায়গাগুলো, হ্যাঁ, বাস্তুর জন্য আপনার যে বুকিং নম্বর রয়েছে, আপনি ফোন করুন। বাস্তুর জন্য 2টি জিনিস আপনাকে নিয়ে আসতে হবে। একটা বাস্তুর মাটি থেকে বাস্তুর গুণাবলী বিচার করতে হয়, এবং এর পাশাপাশি আপনি নিয়ে আসবেন বাস্তুর প্ল্যান্ট। একটা পাতায় আপনি বাস্তুর প্ল্যান্টটা নিয়ে আসবেন, হাতের সময় নিয়ে আসবেন, এবং একই ভিজিট আপনি বাস্তু দেখাতে পারবেন এবং তার প্রতিকার পাবেন। এর জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা খরচা করতে হবে না। ভালো থাকুন, আপনি চিন্তা করবেন না। দ্বিতীয় বিয়ের যোগ আছে, দ্বিতীয় বিয়ে হবে। দ্বিতীয় বিয়ের যোগটা আমি যেটা পাচ্ছি, একটু ধরুন, ওর এখন প্রেজেন্ট টাইম গোয়িং অন যে দশা চলছে, বিংশোত্তরী মহাদশা। একটু হোল্ড করুন, আমি দেখে নিচ্ছি। বিংশোত্তরী মহাদশা, ওর রাহু ছেড়ে গেছে, বৃহস্পতি ঢুকেছে। 27/3/2014 থেকে 27/3/2030 পর্যন্ত চলবে বৃহস্পতির মহাদশা। এই বৃহস্পতির মহাদশাতেও কিন্তু বিয়ে হবে। বিয়ের যোগটা অ্যাকুরেট যেটা আমি পাচ্ছি, ওর 2019 মার্চের পর ওর বিয়ের যোগ। ধন্যবাদ, ভালো থাকবেন।